দুধ দহনের 30 মিনিটই আপনার খামারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। আজ যদি আপনি সাবধান না হন, কাল হয়তো সেই ছোট্ট ভুলটাই ম্যাস্টাইটিসের কারণ হয়ে দাঁড়াবে। সবাইকে নমস্কার। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, ম্যাস্টাইটিস এবং দুধ দহনের পরের সঠিক যত্ন। অনেকেই মনে করে থাকেন দুধ দহন মানেই কাজ শেষ, কিন্তু আসল কাজটা শুরু হয় তখনই। দুধ দহনের পর গরুর বাটের মুখ প্রায় 20 থেকে 30 মিনিট খোলা থাকে। এই সময় মাটির ময়লা, গোবর বা পরিবেশের ব্যাকটেরিয়া খুব সহজে ভেতরে ঢুকে যেতে পারে, আর এখান থেকেই শুরু হয় ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস হলে কি হয় আপনারা হয়তো অনেকেই জানেন, যেমন বাট ফুলে যায়, দুধ জমাট আসে, কখনো পুরো বাট নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এটার সমাধান কি? আমরা ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করি, দুধ দহনের সাথে সাথেই পবিসন ব্যবহার করি। এটা আপনি যে কোনো বেড দোকান থেকেই পেয়ে যাবেন। আমরা ওই পবিসনের সাথে 400 মিলি নর্মাল পানি মিশিয়ে ব্যবহার করি। এটা একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক। এটা বাটের বাইরের অংশে থাকা জীবাণু ধ্বংস করে, ফলে সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে যায়। এছাড়া কাটা ফাটা বা ক্ষত জায়গায় দিলেও জীবাণু নাশ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, দুধ দহনের পর গরুকে সাথে সাথে বসতে দিবেন না। কমপক্ষে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন। দুধ দহনের পর পবিসন দিয়ে সাথে সাথে ঘাস দিয়ে দেবেন, যাতে বাটের মুখ স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। একটা বিষয় মনে রাখবেন, পবিসন কিন্তু ম্যাস্টাইটিসের পূর্ণ চিকিৎসা নয়। যদি ভিতরে ইনফেকশন হয়ে যায় তাহলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের চিকিৎসা দরকার, কিন্তু প্রতিরোধই সবচেয়ে বড় সাশ্রয়। আজ এই ছোট্ট নিয়মটা হয়তো আপনার খামারের 1000 টাকা বাঁচাতে পারে। আমরা শুরু থেকে এই নিয়ম অনুসরণ করে আসছি। আজ পর্যন্ত আমাদের খামারে এই রকম কোনো সমস্যা হয়নি। তাই খামারে লাভ করতে চাইলে দুধ দহনের পরের 30 মিনিটকে কখনো অবহেলা করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।